হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাংলার একটি ক্লাস। রায়মার্টিন প্রশ্নবিচিত্রার পিছনে প্রত্যেক সাবজেক্টের পেছনে একটি করে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ রয়েছে, সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। ক্লাস 12 থার্ড সেমিস্টার রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমরা বাংলা থার্ড সেমিস্টারে যেটা করব সেটা হলো ধ্বনিতত্ত্ব। আমরা এর আগে একটি ক্লাস করেছি। এই ধ্বনিতত্ত্ব চ্যাপ্টার থেকে ভাষা যে অধ্যায়টা আছে সেই তার ধ্বনিতত্ত্ব যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমরা ধ্বনিতত্ত্ব আমরা কিছুটা করেছি। দেখো এখানে টোটাল ৬২টা প্রশ্ন আছে। আমরা কিন্তু প্রথম দিন ৩০টি প্রশ্ন করেছি। এটা আজকে আমাদের দ্বিতীয় ক্লাস হবে। তো চলো শুরু করি ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। চলো শুরু করি ক্লাসটি ধ্বনিতত্ত্ব থেকে। ক্লাস 12 থার্ড সেমিস্টার বাংলা ক্লাস। ম দন্তান্ন উঙ ধ্বনিগুলি হলো নাসিক্য ধ্বনি। দুটি শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকে তাকে বলে ন্যূনতম শব্দজোড়। বাক ধ্বনির প্রধানত কয় প্রকার? ২। কোনটি রণিত ধ্বনি? এর মধ্যে র। আচ্ছা, ঊর্ণবাহ থেকে ঊর্ণবাহ থেকে ঊর্ণনাভ এরকম ধ্বনি পরিবর্তন রীতিকে কি বলে? লোক নিরুক্তি। ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো ৩ ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্ত ধ্বনি হলো স্ত্র আর স্পৃ। আচ্ছা, প বর্গের ধ্বনিগুলির মুখ গহ্বরের কোন স্থান থেকে উচ্চারিত হয়? ওষ্ঠ। অনুরূপ প্রশ্ন একটা দেখো, বিশুদ্ধ ওষ্ঠধ্বনির উদাহরণ হলো ম। বাংলায় যুক্ত ধ্বনির সংখ্যা ২৮টি। দন্তুস্ব এবং ঝ ধ্বনি দুটি উচ্চারণ স্থান যথাক্রমে দন্ত ও তালু। যুগ্মধ্বনি ৩ রকমের। যুগ্মধ্বনির প্রকারভেদ হলো দ্বিস্বরধ্বনি, গুচ্ছধ্বনি, যুক্তধ্বনি। পরের প্রশ্ন দেখো, বাংলায় ইংরেজি থেকে আগত ঋণ শব্দের যুক্তধ্বনির সংখ্যা ১৮টি। সন্ধ্যাক্ষর কি? যৌগিক স্বরধ্বনির অপর নাম। বাকযন্ত্রে একবারের চেষ্টায় উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমূহ হলো দল। আচ্ছা, তারপরে দেখো, মাঝে দল সীমা থাকা ব্যঞ্জন সমাবেশকে বলে গুচ্ছধ্বনি। পরের প্রশ্ন দেখো, ধ্বনিমূল ২ প্রকার, একটা হলো বিভাজ্য ধ্বনি আর একটা হলো অবিভাজ্য ধ্বনি। ঠিক আছে, আচ্ছা বিভাজ্য ধ্বনি ভাগ হলো ২টি। প্রদত্ত কোনটি তালব্যস্বর? হর্ষই। আচ্ছা, তালব্যস্বর পেটকার মধ্যস্বর দন্তুস্ব হ, তালব্যস্বর মধ্যাহ্নস্বর দন্তুস্ব হ ধ্বনি ৪টি হলো উষ্মধ্বনি। আচ্ছা, বর্গের প্রথম ও তৃতীয় বর্ণগুলি হলো অল্প প্রাণ বর্ণ। ভাষার অর্থহীন ও ক্ষুদ্রতম একক হলো বাগধ্বনি। এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, একবার স্টার মেরে রাখো, প্রচণ্ড ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। যে ভাষার অর্থহীন ও ক্ষুদ্রতম একককে কী বলে? বাগধ্বনি। যে সকল ধ্বনি অন্য ধ্বনির সাহায্য না নিয়ে এবং মুখগহ্বরে কোনো বাধা না পেয়ে নিজেই স্পষ্ট ও পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে বলে স্বরধ্বনি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, অবশ্যই ক্লাসটাকে শেয়ার করে দাও। তারপর দেখো, কেন্দ্রীয় স্বরধ্বনি হলো আ। আচ্ছা, অনুরূপ প্রশ্ন, স্বাভাবিক স্বরধ্বনি কোনটি? অ। তারপর দেখো, দলের উচ্চারণে স্বরধ্বনির বিস্তৃতিকেই বলা হয় দৈর্ঘ্য। পরের প্রশ্ন, অভ্যাস বা সামর্থ্য অনুযায়ী যেমন খুশি উচ্চারণ ভেদকে বলে ধ্বনির স্বাধীন বৈচিত্র্য। শব্দের দৈর্ঘ্য বেশি হয় একদল শব্দের। পরের প্রশ্ন দেখো, উচ্চারণ স্থান অনুসারে কোন বর্ণ দুটি তালব্য বর্ণ? এটা চ, ছ। আচ্ছা, মহাপ্রাণ ধ্বনির উদাহরণ হলো খ আর ঘ। কি হলো? খ আর ঘ, অর্থাৎ অপশান ক। আচ্ছা, যে ধ্বনি উচ্চারণের মুখবিবর প্রসারিত হয়ে উন্মুক্ত হয়ে থাকে তাকে বলে বিবৃত স্বরধ্বনি। আচ্ছা, ন্যূনতম শব্দজোড়ের উদাহরণ, এটা হলো খ হবে তালা, থালা। আচ্ছা, এবার দেখো, যুক্ত হর্ষই ওই আর অযুক্ত হর্ষ ও হলো দ্বিস্বরধ্বনি। অনুরূপ দেখো, দ্বিস্বরধ্বনি কয়টি? ২টি। আচ্ছা, হর্ষই হর্ষ এ ও এগুলি কি? এটা হলো অর্ধ স্বরধ্বনি। তো স্টুডেন্টস, আমরা ধ্বনি তত্ত্ব এই যে চ্যাপ্টারটা, সেই ধ্বনি তত্ত্ব চ্যাপ্টারটা থেকে আমরা কিন্তু কমপ্লিট করলাম ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাংলা। তোমাদেরকে একবার প্রথম থেকেই একটু দেখিয়ে দিই, যারা দেখোনি ক্লাসটা, এই উত্তরগুলো একটু দেখে নাও। যে ধ্বনিতত্ত্বের প্রথম থেকে যে উত্তরগুলো ছিল সেগুলোকে তোমাদের সামনে একটুখানি তুলে ধরলাম। যারা ক্লাসটা মিস করে গেছো তাদের জন্য একবার তুলে ধরছি। ঠিক আছে, ভিডিওটা একটু শেয়ার করো স্টুডেন্টস, ভিডিওটা শেয়ার করো, অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের ক্লাস 12-এর এবিটিএ টেস্ট পেপার সলভের পাশাপাশি রায়মার্টিন প্রশ্নবিচিত্রার কিন্তু মডেল কোশ্চেন পেপার সলভ করাচ্ছি, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ উপকারী হবে। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য আশা করি ভীষণ হেল্পফুল হবে। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।